বেশ কিছুদিন আগে মামা শ্বশুর বাড়ি থেকে কুল আর কামরাঙা নিয়ে এসেছিলাম মাখা খাবো বলে। বাপের বাড়িতেই রাখা ছিল, কিন্তু সেটা খাবো খাবো করে আর খাওয়া হয়নি। আজকেই বাপের বাড়িতে ছিলাম আর কাকিকে বললাম এটা মাখা করে খাওয়াও। কাকি বললো ঠিক আছে। আর মেয়ে আর ভাইজিও বায়না করলো। আর কামরাঙাগুলো দেখুন, ডানাগুলো শুধু একটু শুকিয়ে গেছিলো, অনেকদিন ফ্রিজে ছিল তাই, বাকি কিন্তু পুরো ঠিক ছিল। কামরাঙাটা বেশ মিষ্টিও ছিল। কামরাঙাগুলো কিন্তু খুব সুন্দর করে স্টারের মতো করে কেটে নিয়ে রেখে দিল। এবার কুলগুলো থেতো করে নেওয়ার পালা। শিল আর নোড়াতে কিন্তু কুলগুলো খুব সুন্দর করে থেতো করে নিতে হবে। কুলগুলো খুব বেশি মিষ্টি ছিল না, কারণ কুলগুলো কিন্তু খুব পাকা না, কিন্তু কামরাঙাগুলো ভীষণ মিষ্টি। তারপরে কামরাঙাগুলো এরকম থেতো করে নিতে হবে, নিয়ে ওর মধ্যে যে ছোট্ট ছোট্ট দানা আছে সেগুলোও কিন্তু বাদ দিয়ে দিতে হবে। কুল আর কামরাঙা একদম রেডি। আর ওই শিলে দুটো কাঁচা লঙ্কা বেটেও কিন্তু ওর মধ্যে দিয়ে দিতে হবে, দুটো লেবুর পাতাও ওর মধ্যে দিতে হবে, কারণ লেবুর পাতার গন্ধটা কিন্তু কুলের সাথে খুব দারুণ যায়। তারপরে কিছুটা চিনি আর কিছুটা কাসন্দি, স্বাদ মতো বিট নুন দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে চিনি গলা পর্যন্ত অপেক্ষা করার পর মেখে নিলেই কিন্তু একদম রেডি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছিল, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই একবার